আমি যদি কোনোদিন পথ দাদু, ভুলে আজ আমি একটা যাই। চমৎকার গল্প শোনাবো। কি গল্প? বলো হে বীর নাতি, শুনি তো। এটা একটি সত্যিকারের গল্প, একটা ছোট্ট রাখাল বালকের গল্প। তার নাম ছিল নাইম। ও, রাখাল বালক নাইমের গল্প। সে কি করেছিল আলী? নাইম ছিল এক বড় চরণভূমির রাখাল। তার কাজ ছিল বকরি চড়ানো। কিন্তু একদিন এক পণ্ডিত তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। পরীক্ষা? তুমি কি বলছো আলী? হ্যাঁ চাচা, সে ঠিকভাবেই পণ্ডিতকে আরেক পরীক্ষায় ফেলে দিল। শুনুন তাহলে কিভাবে। বলো হে বীর নাতি, শুনি তো। পণ্ডিত যখন নাইমকে পরীক্ষা করতে আসলো, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বাছা, বেঁধে। আমাকে একটা বকরি দিবে? জনাব, এই বকরিগুলো তো আমার নয়, এগুলো হচ্ছে আমার মনিবের আমানত। আমি এগুলো আপনাকে কিভাবে দিব? বাছা, তোমার মনিব তো এখানে নেই, কেউ তো দেখছে না। তুমি কি বলতে পারো না একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে? তাহলে তোমার মনিব বিশ্বাস করবে। আমি জানি আল্লাহ সব কিছু জানেন। তিনি আমার হারাম হালাল সব কিছু দেখেন। তুমি তো জানো তোমার কথা কেউ জানবে না। এখানে তুমি আর আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। আমি তার সামনে কিভাবে মিথ্যা কথা বলবো? এখানে আমি আপনি ছাড়াও আল্লাহ আছে। তোমার ভিতর বেশ শক্ত আছে বাছা, তবে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে কখনোই ভীষণ বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়। মিথ্যাটা যদি একবার বলো, পৃথিবীটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। না জনাব, আমি জানি আল্লাহ সব কিছু দেখেন। আমি তার সাথে কেমন করে মিথ্যা কথা বলবো? তুমি একবার ভাবো তো, যদি একটা বকরি বাঘের থাবায় পড়ে মরে যেত, তাহলে তোমার মনিব কী বা বলতো? কেউ জানতো না। তুমি তোমার মনিবকে বলতে একটা বকরি বাঘের থাবায় পড়ে মারা গেছে, তাই তো? জনাব, এই বকরিগুলো তো আমার নয়, এগুলো হচ্ছে আমার মনিবের আমানত। আমি এটাও জানি আমার বিপদের সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তুমি সত্যি উত্তম। এমন একজন বালককে আজকাল কমই দেখা যায়। সত্যবাদী আর সততায় ভরা উজ্জ্বল দীপ্ত একজন বালক তুমি বাবা। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে। তোমার বকরিগুলো কি আমার কাছে বিক্রি করে দিবে মনিব? কি বলছো? তুমি তো একজন পণ্ডিত, তুমি কি আমাকে ঠকাতে এসেছো? না মনিব না, তোমার এই বাড়ির ঐশ্বর্য, এই সম্পত্তি আমাকে আকর্ষণ করে না। আমি এসেছি একমাত্র সত্যের খোঁজে, শান্তির খোঁজে, সততার খোঁজে। তবে কি তুমি কি আমাকে সেই নাইমের পরীক্ষায় ফেলতে এসেছো? সে তো একজন সাধারণ বালক, তুমি তার কথা কেন বারবার বলছো? না মনিব, এ সাধারণ কথা নয়। তার মতো সত্যবাদী আল্লাহ ভীরু বালক আর নেই। তুমি তাকে পরীক্ষা করেছো হয়তো, তবে সে তোমার পরীক্ষার চেয়েও বড় পরীক্ষা আমার কাছে দিয়েছে। তোমার বকরি এখন তার অধিকার, কেননা সে সত্য কথা বলেছে, সে সঠিক পথে চলেছে, তোমার আমানতের খেয়ানত করেনি। তার জন্য তোমার সব বকরি সত্যি তার আমানতদারিতার কাছে ছোট হয়ে গেছে। তবে এই বকরিগুলো তার, আমি তাকে সম্মান জানাই। এমন বিশ্বাস্ত ন্যায়পরায়ণ বালকে সম্মান জানানো উচিত। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে। বাছা,
আজ থেকে তুমি শুধু রাখাল নও, তুমি এখন একজন বড় মানুষ হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুধু আমি ধন্যবাদ জানাই। তোমার সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু মনে রেখো এই বকরিগুলো এখন তোমার সম্পত্তি। তোমার আমানতদারি ও বিশ্বাস্ততার জন্য আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিবেন। আমার কিছুই ছিল না, কিন্তু আজ আমায় আল্লাহ এত কিছু দিল, তা নিয়ে আমি সুখী থাকবো। আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। এই বকরিগুলো শুধু তোমার নয়, এখন থেকে তুমি আমাদের সকলের জন্য এক আলো হয়ে থাকবে। দুনিয়ায়, সমাজে মানুষের জন্য আলো ছড়াবে বাছা। তোমার সততা, তোমার বিশ্বাস্ততা। তবে মনে রেখো এই দায়িত্বের পথ কখনো সহজ হবে না। আমি প্রস্তুত পণ্ডিত। আমি আল্লাহর পথে চলবো। তিনি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি সেই পথেই চলবো। তুমি এগিয়ে যাবে। তুমি যতই এগিয়ে যাবে ততই পরীক্ষার সম্মুখীন হবে। তুমি যখন সত্য পথে চলবে, আল্লাহ তোমাকে তার রহমত ও সাহায্য দিবেন। আমি সত্য এবং সতের পথে থাকবো ইনশাল্লাহ। এখন যাত্রা শুরু হয়েছে বাছা। শুভকামনা তোমার জন্য। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। দেখুন, এই ছিল রাখাল নাইমের গল্প। এই ছোট্ট গল্প থেকেই অনেক বড় শিক্ষা আছে। সত্য ও আল্লাহর প্রতি বিশ্বাস একমাত্র শক্তি। তাই তো পণ্ডিত যখন একে একে নাইমকে সব বকরি দিল, তখন নাইম বিশ্বাস করেছিল তার সব পুরস্কার আল্লাহর কাছ থেকে এসেছে, এবং সে তখন আল্লাহর নামে শুকরিয়া আদায় করলো। শেষটায় যে পণ্ডিত নাইমকে মুক্ত করে দিল, সব বকরি তার, কারণ সে জানতো আল্লাহর ভয় ও আমানতের প্রতি বিশ্বাস থেকেই মুক্তি দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক। আজকের দিনে নাইমের মতো ছেলে পাওয়া খুব দুষ্কর। আল্লাহ সততার জন্য উত্তম প্রতিদান দেন। সে তার আমানত রক্ষা করেছিল, আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, তাই সে পুরস্কৃত হয়েছিল। একমাত্র আল্লাহর পথে যে চলে সে সত্যিকারের স্বাধীন। হ্যাঁ, আমরা সবাই যদি এই গল্প থেকে শিক্ষা নেই, তবে আমাদের জীবনেও সত্যের পথে থাকবে ইনশাল্লাহ। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও।